مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله رب العالمين বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন একটা বীজের ন্যায় আম্বাতাত 7 সানাবিলা একটা বীজ যদি রোপণ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন একটা বীজ থেকে 7টা ছড়া 7টা শীষ জন্ম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, এক একটা শীষে এক একটা ছড়ায় 100 করে দানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বীজ বপন করার কারণে সেই জায়গা থেকে প্রথমে 7টি ছড়া জন্ম নেয়, তারপরে 7টি ছড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ছড়ায় 100 করে দানা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বীজ বপন করলেন কয়টা? এখন মোট হইছে কয়টা? 700টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানের দৃষ্টান্ত হলো এরকম, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আরো বেশি দিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন হইল প্রাচুর্যময় জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনের অবস্থা বুঝা আপনি যদি ইখলাসের সাথে আসলে আল্লাহর উপর ভরসা রেখেই যদি গান করেন রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেয়। এখন আসেন যে হুজুর কি ওয়াজ করেন যে দান করলে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আসলে যারা দান করি, আপনার কাছে 5000 টাকা আছে, আপনি 2000 টাকা দান করছেন, বাস্তবে দেখা যায় কি টাকা কমে? টাকা কমছে না? 5000 টাকা আছে, 2000 টাকা দান করছেন, আছে কত? 3000 টাকা। এখন টাকা কি বাড়ছে না কমছে? কমছে। কিন্তু আমি বলতেছি, অর্থাৎ আল্লাহ বলছেন সেটা আমি বলতেছি বাড়ে। তাহলে একটা ভেজাল বাইজা গেল না? উদাহরণ নেন, আপনাদের অনেকের বড়ই গাছ আছে, বড়ই গাছ আছে না? বড়ই গাছ দেখবেন যারা মুরব্বী, ওই বড়ই গাছটা আপনার ওই সুন্দর মতো করে বড়ই হওয়ার পর ডালগুলো কাইটে দেয়। দেখবেন অনেক ডাল কাইটে দেয়। যারা মুরব্বী আছে, ডাল কাইটে দেওয়ার কারণে এর পরের বছর দেখবেন ওই ডাল আরো ভালোভাবে কি জন্মায়। তারপর এবছর যে বড়ই হয়েছে আগামী বছর বড়ই কি কমে না বাড়ে? ডাল কাইটে দেওয়ার কারণে কি বাড়ছে। ঠিক তত দেখা যায় যে টাকা কমে, মূলত কি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি 1 টাকা দান করে, একটা নেকির কাজ করে, আমি কমপক্ষে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতে সূরাতুল বাকারার 261 নং আয়াতে বলছে 700 গুণ, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে কিছু লোক আছে দান করতেই চায় না। দান কি করতেই চায় না, কৃপণতা 2 ধরনের। এক রকমের আছে নিজে ঠিকঠাক চলে কিন্তু কোনো গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় আত্মীয় স্বজনকে দান করে না। আরেক রকমের আছে এতটাই কৃপণ যে নিজের সন্তান নিজেও খরচ করে না। মানে এক কৃপণের লেগে যায় নিজে খরচ করে, বাহিরে খরচ করে না।
আর এক কৃপণ হলো নিজেও খরচ করে না, নিজের পোলা মাইয়া স্ত্রী সন্তানদের উপর কি খরচ করে না। আছে না নাই? তাই দেখেন এই যারা কৃপণতা করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে, দানশীল ব্যক্তি কি? ওয়া বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে। জোরে কোন সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি অনেক দূরে। কিসের দূরে? জাহান্নাম থেকে দূরে। এই জন্য আমাদের যারা কৃপণতা করি, দেখেন কৃপণতা করলে আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেয়। ফেরেশতারা পর্যন্ত কৃপণ ব্যক্তির জন্য বদদোয়া করে। আর মিয়া টাকা আপনাকে আল্লাহ দিছে, রিজিক দিছে কে? আপনি আপনার মতো মন ভরে ব্যয় করবেন সঠিক পথে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। বুখারী শরীফের 1442 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা। এই বুখারী শরীফের 1442 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সকালে দুনিয়ার জমিনে দুইজন ফেরেশতা পাঠান। একজন ফেরেশতা ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলতে থাকেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হায় আল্লাহ তাআলা যে ব্যক্তি দান করছে আপনি তাকে উত্তম প্রতিদান দেন, আপনি তাকে তার রিজিক বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দোয়া করে, আর ফেরেশতারা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ তাআলা, ফেরেশতারা বলে হে আল্লাহ তাআলা যে ব্যক্তি দান করে না, যে ব্যক্তি কৃপণতা করে আপনি তাকে ধ্বংস করে দেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়, পাঠানোর পর একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ যে দান করে আপনি তাকে বৃদ্ধি করে দেন, এর উত্তম প্রতিদান দেন। আর যে কৃপণতা করে, দান করে না, আপনি সম্পদ দিয়েছেন, আপনি রিজিক দিয়েছেন, তা ব্যয় করে না, আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন। মুমসিকান তালাফা। তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির মাঝে 2টি গুণ সমবেত হতে পারে না, একত্রিত হতে পারে না। মুমিন ব্যক্তির মধ্যে 2টি গুণ কখনোই থাকতে পারে না। তিরমিজি শরীফের 1962 নং হাদিসের মধ্যে বলে, খসলাতানে লা তাজতামিআন ফি মুমিনিল বুখলু ওয়া সুউল খুলুকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুমিন দাবি করবে, যে ব্যক্তি মুমিন, তার মধ্যে 2টি গুণ থাকতে পারে না। 1 নম্বরে ফি মুমিনিল বুখলু, মুমিনের মধ্যে কৃপণতা থাকতে পারে না। যে নিজেকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, তার মধ্যে কৃপণতা থাকতে পারে না, তার হাতটা থাকবে খোলা, উজার মনের অধিকারী। 2 নম্বরে ওয়াসুউল খুলুকি, 2 নম্বরে মুমিন বান্দার মধ্যে অসৎ চরিত্র থাকতে পারে না, খারাপ চরিত্র থাকতে পারে না। যে মুমিন তার মধ্যে এই 2টা চরিত্র থাকতে পারে না। এই জন্য মুসলমান ভাই আমার, আমাদের মন উজাড় হতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করার মন মানসিকতা থাকতে হবে। শুধু তাই নয়, বুখারী শরীফের 450 নং হাদিসের মধ্যে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ বানাবে, যে ব্যক্তি ঘর নির্মাণ করবে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি করবেন? একটা ঘর নির্মাণ করবেন। তাহলে আমাদের এই দুনিয়াতে আমাদের ঘর আছে, মরার পরে আমাদের ঘরের দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? এটা তো একটা ক্ষণস্থায়ী, 20, 30, 40, 50 বছরের জন্য যদি আমরা এত সুন্দর করে ঘর বানাতে পারি, তাহলে জান্নাতের জন্য আমাদের ঘর বানানোর দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম কি বলছেন এই হাদিসের ব্যাখ্যায়? মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করে বলছেন যে দেখেন, একটা মানুষের পক্ষে একটা মসজিদ বানানো সম্ভব না, এটা কঠিন। তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা বড় লোক আছে পৃথিবীতে, তারা এক একজন এক একটা মসজিদ করবে আর তারাই জান্নাতে ঘর পাবে, আর আমরা যারা গরিব, তাহলে আমরা জান্নাতে ঘর পাবো না। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বলছে যে একটা মসজিদ নির্মাণ করতে যত মানুষ সহযোগিতা করবে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতের মধ্যে ঘর বানায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখে, চিন্তা করে দেখে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিবুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 1 নম্বরে লা ইয়াদখুলুল জান্নাতা খিবুন, প্রতারণাকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 2 নম্বরে ওয়ালা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি, দান করার পর খোটা দেয়, ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, কৃপণতা ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, আপনি আমি কেউ দুনিয়ার জমিনে চিরদিন বেঁচে থাকবো না। মরার পরেও কবরের মধ্যে গিয়েও যদি আমরা কিছু আমলের ব্যবস্থা করে যাইতে পারি, আপনি মারা যাবেন, কবরের মধ্যে বসেও আপনি সওয়াব পাবেন। এরকম কাজ আমরা করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। যখন কোনো মানুষ মারা যায়, আমলের দরজা সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসাতিন, রূপে ইস্তিসনা এখানে ব্যবহার করছে, ইল্লা তবে। 1 নম্বরে বলছে যেমন কথার কথা, এখানে আমি বললাম যে আপনারা মসজিদে যারা আছেন এখানে সবাই বের হয়ে যান, 2 জন বাদে, ঠিক আছে? আমি যদি এই কথা বলি তাহলে বোঝা যায় কি সবাই বের হবে 2 জন বাদে। এই হাদিসটা এরকম একটা শব্দ ব্যবহার করছে যে ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা তবে সালাস, 3টা আমল ব্যতীত। জোরে কোন সুবহানাল্লাহ। মরার পরও যদি 3টা আমল করে যাইতে পারি, মরার পর সওয়াব পাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আয়ে সাদকাতিন জারিয়া, মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, মসজিদে একটা ফ্যান দিয়েছেন, মসজিদে আপনি টাইলসের ব্যবস্থা করে দিয়েছেন, মসজিদে 1 ট্রাক বালু দিয়েছেন, মসজিদে একটা ঘড়ি দিয়েছেন, মসজিদে একটা বাতি দিয়েছেন, মসজিদে একটা এসির ব্যবস্থা করে দিয়েছেন। এই মসজিদ যতদিন থাকবে, এই যে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট এই মসজিদে ব্যবহার করা হয়েছে, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি মরার পরও সওয়াব পাইতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, তাহলে আমাদের সকলের এই সদকায়ে জারিয়া করার দরকার আছে না নাই? 2 নম্বরে আউল মান ইনতাফাউ বিহি, 2 নম্বরে এমন ইলম, একজন হুজুর একটা ছাত্রকে শিক্ষা দিছে,
আরবি শিক্ষা দিছে, এলেম শিক্ষা দিছে। এখন করছে কি, তিনি মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলে একটা ছেলেকে, একটা ছাত্রকে শিক্ষা দিছে, তিনি আমল করতেছে, এর একটা অংশও কি তিনি পাবেন। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান সব সময় বাবা মার জন্য দোয়া করে। এই জায়গায় আলেম সন্তান বলে নাই, বুঝছেন? আমরা অনেকে ভুল ব্যাখ্যা করি যে আলেম সন্তান, সন্তান আলেম। আসলে বলছে কি, নেক সন্তান। নেক সন্তান হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। আপনি আলেম না, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার বাবা মার জন্য দোয়া করেন, বাবা মার খেদমত করেন, আপনিই তো নেক সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি, আপনাকে যদি আপনার পিতামাতা নেক বানায়া যাইতে পারে, আপনার পিতামাতা কবরে চলে গেছে, আপনি দোয়া করতেছেন বাবা মার জন্য, তখন আপনি একটা অংশ পাবেন। আজকে দেখেন ভাইয়ের আমার, আমরা এখানে যারাই আছি অনেকেই নিজের টাকায় কিন্তু কিছু করতে পারি নাই। বাপ মায় রেখে গেছে, বাপ মায় ঘর রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জায়গা জমি সব কিছু রেখে গেছে, সেখানেই থাকি। কিন্তু বাবা মার কথা আমরা কয়দিন স্মরণ করি? মনে রাখেন ভাইয়ের আমার, আপনিও একদিন চলে যাবেন, আপনার সন্তানরা এরকম আপনার পিতামাতার কথা মনে করবেন। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, আমরা পুরুষরা দান করলেই যে সওয়াব পাবো এমনটা না। আমার মা বোনরাও যদি দান করে, অনেক মা বোন আছে কামাই করে না, গৃহিণী, তিনিও যদি স্বামীর টাকা দান করে, তাহলে তিনিও কি সমান সওয়াব পাবে। বুখারী শরীফের 1440 1440 নং হাদিস, ইজা আতআমাতিল মারআতু মিন বাইতি যাওজিহা গায়রা মুফসিদাতিন লাহা আজরুহা ওয়া লাহু মিথলুহু বিমাকতাসাবা ওয়া লাহা বিমা আনফাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতআমাতিল মারআতু মিন বাইতি যাওজিহা গায়রা মুফসিদাতিন লাহা আজরুহা ওয়া লাহু মিসলুহু বিমাকতাসাবা ওয়া লাহা বিমা আনফাকাত। কোন স্ত্রী যদি ফিতনা ফাসাদের আশঙ্কা ছাড়া স্বামীর ধন সম্পদ দান করে, লাহা আজরুহা, স্বামী স্ত্রী, ওয়া লাহু মিসলুহু, স্বামী স্ত্রী উভয় সমান সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় সমান সওয়াব পাবে। এখন দেখেন, বিমাকে তাসাবা, স্বামী পাবে তিনি কামাই করছে, স্বামী পাবে তিনি কামাই করিয়া রাখছে টাকা। ওয়ালাহা বিমা আনফাকাত, আর স্ত্রী পাবে তিনি স্বামীর টাকা দান করছে সেই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার পিতামাতা নাই, তারা ধন সম্পদ রেখে গেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম আমাদের সকলের দান করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা?